এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে আম্মু একদম সন্ধ্যা অবধি কী করে সেটা আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু সম্ভব শেয়ার করব, অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ফুল ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটি সুন্দর কমেন্ট করে অনেক ভালোবাসা দিবেন আর পাশেই থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। তো এই যে দেখেন, আজকে কিন্তু সকালবেলা নাস্তার জন্য আম্মু এখানে চা বানিয়ে আমাদের জন্য কফি বানিয়েছে আর কি। তো এখানে দেখেন আমরা 4 জন মানুষ, এই জন্য 4 কাপ কফি। আর আমি কিন্তু কফিটা মগে খেতেই পছন্দ করি, আমি বেশি কাপে খাই না আর কি বাসার মধ্যে। তো আমি এই জন্য মগেই নিয়েছি। তো এখানে আম্মু আবার বিস্কিট দিচ্ছে আর কি। তো বিস্কিট ভিজিয়ে খাবো আর কি আজকে সকালের নাস্তা, আর রুটি খাবো। তো যাই হোক, এগুলো নাস্তা করলাম। তো আব্বু নাস্তা করে সকালে একটু বাইরে চলে গিয়েছিল বাজার করার জন্য। তো বাজার থেকে কী এনেছে আপনাদেরকে আম্মু এক ঝলক দেখিয়ে দিচ্ছে। তো এখানে প্রথমে আদা এনেছে, তারপর পেঁয়াজ এনেছে, তারপরে আর কি এনেছে, এই যে এখানে কিছু বাটি মনে হয়, এগুলা কিসের বাটি জানি আব্বু কিনে এনেছে। তো এইদিকে চাল এনেছে আর কি। তো আসলে চাল এনেছে, ডাল এনেছে। তো আসলে চাল অনেক সময় বিভিন্ন রকম পড়ে, এই জন্য আম্মু এটা দেখে এসেছিলো, এই জন্য অল্প আনতে বলেছে আর কি। এটা ট্রাই করে দেখবে ভাত কীরকম হয়, ঝরঝরা হয় নাকি। আর এনেছে টমেটো, তারপর কোকোনাট তেল এনেছে। তো এই যে দেখেন, এগুলো কিন্তু ডাল কিন্তু আমাদের বাসায় আছে, তবে এগুলো কিন্তু দেশি ডাল না। তো দেশি ডাল রান্না করলে কিন্তু ভালো লাগে ডালটা খেতে। তো এই যে দেখেন, এখানে কিন্তু আব্বু দেশি ডাল এনেছে আর কি। তো এই যে তারপর এই যে তেল এনেছে, কোকোনাট অয়েল, তারপরে এখানে কিছু শুটকি আছে। তো চলুন দেখি এগুলো কি শুটকি, আমিও কিন্তু জানি না। তো এই যে দেখেন, আম্মু খুলে দেখাচ্ছে, এগুলো এই যে এগুলো এই যে চেলা শুটকি মনে হয়, এগুলো চেলা শুটকি এনেছে আব্বু। তো আমরা আমি আর আম্মু শুটকির তরকারি খুবই পছন্দ করি, এই জন্য আব্বু আমাদেরকে শুটকি এনে দেয়। তো আমরা মাছ মাংস থেকে শুটকির তরকারিটা বেশি খেতে পছন্দ করি। তো যাই হোক, তারপরে এনেছে কাঁচামরিচ এখানে। তো তারপরে যে টমেটোটাও খুলে রাখছে আম্মু। তো এখন সব কিছু গুছিয়ে রাখবে, কারণ গুছিয়ে একবারে সব কিছু গুছিয়ে রেডি করে রান্না করলে তারপরে তাড়াতাড়ি হয় আর কি, নাহলে কিন্তু দেরি হয়ে যায় রান্না করতে অগুছানো থাকলে। তো এখানে আব্বু আবার এনেছে মাছ। তো এইগুলো ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি আর কি, আমি, আমার ভাইয়া, আম্মু সবাই পছন্দ করি। তো এগুলো আম্মু কাটার জন্য চিনিতে ঢেলে নিচ্ছে এখন মাছগুলা। তো পরে কাটবে আম্মু, এগুলো আগে বাজারগুলো গুছিয়ে নিবে। তো আপনারা সবাই দেখতে থাকুন আম্মু কী করে। তো এই যে দেখেন, মাছগুলো কিন্তু বড় বড়োর মধ্যে সুন্দর লাগছে আর কি। তো এই যে অনেকগুলো ট্যাংরা মাছ, এগুলো কাটবে, তারপর রান্না করবে। তারপরে আম্মু একটু বাহিরে যাওয়ার কথা ছিল আজকে। তো আজকের ব্লগটা যদি বেশি বড় না হয়, তাহলে বাইরে আমরা কোথায় গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি বেশি বড় হয়ে যায়, তাহলে পরের ভিডিওতে এটার পরে যে ভিডিওটা আসবে সেটাতে আপনাদেরকে সাথে শেয়ার করব আমরা বাইরে কোথায় গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আব্বু আবার ডিম এনেছে। তো এই যে দেখেন, ডিমটা কিন্তু আম্মু গুছিয়ে রাখছে একটা ঝুড়ির মধ্যে। তো ডিমটা একটা একটা করে রাখবে না, কারণ একদম পলিথিন সহ মুখটা খুলে রেখে দিবে। তো এখানে আম্মু ডালটা ভরে নিচ্ছে, ডালের ডিব্বা। তো সব কিছু আর কি সব জায়গায় ভরে নিবে আর কি, যেটা যে জায়গায় ভরার দরকার। একসাথে গুছিয়ে কাজকর্ম করলে কাজটা অনেক সুবিধা হয়, সহজ হয়, তাড়াতাড়ি হয়, আর হাতের কাছে দিলে সব কিছু পাওয়া যায়। তো এখন আম্মু পেঁয়াজটা এক জায়গায় ঢেলে রাখবে, মরিচটা বেছে তারপর বটুটা ফেলে দিবে। আর যেগুলো আমরা ভাতের সাথে কিংবা কোনো কিছুর সাথে যদি মরিচ খাওয়া লাগে, এই জন্য আম্মু কতগুলা পলিথিনে বেঁধে রাখবে আর কি, বটু সহ। তো এই যে দেখেন, এখানে কিন্তু পেঁয়াজের ঝুড়িটা টান দিয়ে আম্মু পরিষ্কার করে নিচ্ছে, আলু এক সাইডে আর পেঁয়াজ একসাথে রেখে দিবে। তারপর কাঁচামরিচের বক্সে রাখবে, তারপরে টমেটোর বক্সে রাখবে। তো এখানে আবার আম্মু একটা পলিথিনে ভালো ভালো যেগুলো সুন্দর সুন্দর পেঁয়াজ ভালো থাকবে, ওগুলো আবার একটা পলিথিনে রেখে দিচ্ছে, কারণ পেঁয়াজটা শেষ হলে তো আব্বু ঝুড়িটা দেখে আনবে।
তো অনেক সময় এমন হয় যে আব্বুর খেয়াল থাকে না যে পেঁয়াজ আছে না নাই সেটা দেখার জন্য। তো পরে হচ্ছে আম্মু যাতে এগুলো দিয়ে চলতে পারে এই জন্য আম্মু সবসময় পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে মানে যেগুলো ভালো থাকে সংরক্ষণে থাকে। তো আম্মু হচ্ছে সবসময় অনেক কিছু হচ্ছে এভাবে করে রেখে দেয় আব্বুকে না জানিয়ে। তো যাতে হচ্ছে এক সময় এমনও হতে পারে যে আব্বু চলে গিয়েছে, মনের ভুলে কিনে দিতে ভুলে গিয়েছে আর কি। তো তখন যাতে আম্মু চলতে পারে, কারো কাছে যাতে চাওয়া না লাগে, এই জন্য আম্মু মানে শুকনা মরিচ থেকে শুরু করে মানে যেগুলো শুকনা জিনিস যে অনেক দিন সংরক্ষণে থাকবে, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলা মানে আম্মু অনেকগুলো থাকলে একটু অন্য জায়গায় একটু মানে রেখে দেয় সরিয়ে, যাতে হচ্ছে আম্মু চলতে পারে আরেকদিন যদি কখনো না থাকে। অনেক সময় তো এমনও হতে পারে যে আব্বু কিনে দিতে ভুলে গিয়েছে, তখন থাকলো না, তাই হচ্ছে আম্মু সবসময় আর কি একটু সরিয়ে রাখে। ডিমও মাঝে মাঝে আম্মু সরিয়ে রাখে। তো যাই হোক, এখন হচ্ছে আম্মু এই যে টমেটোগুলো এখন একটা বক্সে রাখবে। তো টমেটোগুলো হচ্ছে পলিথিনে রাখা থেকে যদি বক্সে সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর কি। তো এই যে আম্মু সবসময় আর কি সব জিনিস গুছিয়ে রাখে আর কি, যে বক্সে টমেটোগুলো রেখে দিলে ভালো থাকবে, আর কোনটা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখে দ্রুত হচ্ছে কেটে ফেলা যাবে। তো এই যে আম্মু কিন্তু একটা বক্সে টমেটোগুলো রেখে দিচ্ছে। তারপরে হচ্ছে আম্মু 3টা টমেটো এখানে রেখেছে, কারণ তরকারি রান্না করবে যে মাছের তরকারি ওটাতে দেওয়ার জন্য। তো আম্মু শুটকিগুলোও কিন্তু একটা ডিব্বাতে ভরে নিয়েছে। তো এই যে এখন কিন্তু টমেটোগুলোও মানে রাখা শেষ। তারপরে হচ্ছে আম্মু এখন একটু মাছ কাটতে চলে যাবে, তারপরে হচ্ছে রান্না করবে। তো আজকে যেহেতু আব্বু বাসায় ছিল আর কি, তো এই যে দেখেন এখানে কিন্তু আব্বু মশলা এনেছে আর কি, এগুলো আম্মু আবার এক ডিব্বার মধ্যে রাখছে আর কি। তো এই যে দেখেন এখানে কতগুলা মশলা আছে, শুটকি আছে, তো এগুলো আম্মু এক জায়গায় রাখবে। তো এই যে এখন কিন্তু মরিচগুলো আর কি বটু ফেলিয়ে দিয়ে হচ্ছে মরিচগুলো ডিব্বাতে রেখে দিবে আর কি। তো এই যে দেখেন সব কিছু সংসারের কাজ তো আম্মু একারই করতে হয়। তো সব কিছু যদি একদম আম্মু মনের মতো গুছিয়ে নেয় আর কি, এক টাইমে হচ্ছে সব কিছু বাজার আনলে আম্মু সবার প্রথমে আম্মুর কাজ হচ্ছে, আব্বু বাজার আনলে আম্মু প্রথমে হচ্ছে সব কিছু আগে গুছিয়ে নেয়, কোথায় কি থাকবে বা কী করবে। তো এখন হচ্ছে আম্মু একটু পানি ভরে নিবে। তো এই যে দেখেন এখানে কিন্তু আম্মু পানি ভরে নিচ্ছে আর কি কলসি দিয়ে। তো এই যে আম্মু পানি ভরার পর হচ্ছে মাছগুলা কাটবে আর কি। তো যাই হোক, আসলে সব কিছু গুছিয়ে ফেললো আর কি, আব্বু যা যা বাজার করে এনেছে। তো এই দিক দিয়ে হচ্ছে আবার আরেকটা আমাদের বাসায় একজন মেহমান ছিল, মেহমানই বলতে পারি। তো কি মেহমান ছিল সেটা আপনাদেরকে আমি বলছি। তো এই যে দেখেন আমার আম্মু হচ্ছে এখন বোতলে পানি ভরে রাখবে আর কি। তো আমরা হচ্ছে বেশিরভাগ সময় বোতল দিয়েই পানি খাই আর কি, জগও আছে, জগ দিয়েও খাই, কিন্তু বোতল দিয়ে আর কি পানি খাই। মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিছনায় শুয়ে আছি, এখন উঠে মন চাচ্ছে না আর কি যে পানিটা ঢেলে খাই, তখন বিছনার সাইডে একটা বোতল নিয়ে নেই। তো বোতল থেকে তখন পানি খেয়ে ফেলে আর উঠাও লাগে না আর কি। তাই হচ্ছে সবসময় আর কি আম্মু বোতল ভরে আমাকে আর ভাইয়াকে বিশেষ করে তো পানির বোতলটা কাছে দেয়। মাঝে মাঝে অলসতা লাগে, উঠতেই মন চায় না, তখন হচ্ছে যাতে ওখানে বিছনায় থেকে বা অন্য কোনো থেকে যাতে পানি খেতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু যে কুলা, তারপর প্লেট যা আছে এগুলো ধুয়ে নিবে। তো এই যে দেখেন এখানে কিন্তু আম্মু চুলাটা ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছে। তো রান্নার আগে যদি চুলাটা এভাবে ভিমবার দিয়ে একটু সাইড দিয়ে ডলে নেওয়া যায় তাহলে কিন্তু চুলাটা পুড়লেও আর চুলা পুড়ে না, মানে ভিমবারটা পুড়বে। তারপরে হচ্ছে কিছু যদি পরে উপর থেকে ফেনা, অনেক সময় ভাতের ফেনা, আবার ডাল উতলেই পড়ে যায়, অনেক সময় অনেকে দুধও উতলেই পড়ে যায় অখেয়ালে। তো তারা হচ্ছে কিন্তু মানে তারা যদি চুলার সাইডে হচ্ছে ভালো মতো ভিমবার দিয়ে হচ্ছে ঘষে নেয় আর কি রান্না করার আগে, তাহলে কিন্তু ওগুলো পড়লেও দাগ হয় না, চুলাটা পরিষ্কারই থাকে, এক মোছা দিলেই কিন্তু এগুলো হচ্ছে চলে যায়। তো এই জন্য আম্মু সবসময় কিন্তু রান্নার আগে চুলাটা ভালো করে মুছে নেয়, না হলে কিন্তু যদি না মুছে নেয় তাহলে হচ্ছে চুলার উপরে পড়লে ডাইরেক্ট ওটা কিন্তু একদম ঘষলে অনেক সময় হচ্ছে ডিসকালার হয়ে যায় চুলাটা। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু আগেই ভাত রান্না করে নিয়েছে। তো ভাত রান্না করার পর হচ্ছে আম্মু এখন তরকারিটা রান্না করবে, সেজন্য তো মাছটা কাটতে হবে। তো আজকে কিন্তু আম্মু মাছ রান্না করতো না, মানে আব্বু যেহেতু বাসায় ছিল, তাই হচ্ছে বাসায় ছিল বলতে আজকে কিন্তু আব্বুর অফ ডে না, তাও আব্বু কিন্তু বাসায় থাকার কথা ছিল না। যদিও আব্বু একটু অসুস্থ, তা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। মানে অসুস্থ বলতে ওরকম না, মানে আব্বুর একটু আর কি খারাপ লাগছিল আর কি। সবসময় তো সকালবেলা উঠে যায়, আব্বু তো একদিনও রেস্ট পায় না, যেদিন পায় রেস্ট ওই দিন অনেক কাজকর্ম থাকে।
থাকে আর কি। কারণ দেখেন সপ্তাহে হচ্ছে 7 দিনের মধ্যে যদি মানে প্রতিদিনই কাজে যেতে হয়, তো নিজেরও তো একটু যত্ন আছে, নিজের একটু পার্সোনাল কাজ আছে, একটু মানে একটু আরামায়েশ আছে। তো এগুলো করতে করতেও কিন্তু একটু সময় লাগে। তো আব্বু তো সবসময় রেস্ট নিতে পারে না, কারণ সংসারে অনেক সময় অনেক কাজ আছে, অনেক জিনিস আমরা ভেবে রাখি যে আব্বুকে নিয়ে যাব, যেহেতু আব্বুর বন্ধ ওই দিন গিয়ে আমরা কিনে আনবো বা ওখানে যাব আব্বুকে নিয়ে। তো তাই আর কি। তো আজকে আব্বু আর কি যাবে না, এই জন্য হচ্ছে আব্বু বাইরে গিয়েছিল, কিন্তু আবার মাছ নিয়ে এসেছে। আমরা কিন্তু জানতাম না যে আব্বু যাবে না, আবার মাছ নিয়ে বাসায় আসবে বাজার করে। তো এই যে দেখেন আব্বু কিন্তু বাজার করে বাসায় চলে এসেছিলো। তো আম্মু আজকে হচ্ছে অন্য কিছু রান্না করতো আর কি, যেহেতু আব্বু মাছ নিয়ে এসেছে তাই আর কি মাছই রান্না করবে। তো আম্মু কিন্তু অলরেডি ভাত রান্না করে ফেলেছিল, কারণ আম্মু আজকে এক জায়গায় যাবে আর কি। তো আমি না, আম্মু যাবে, তাই হচ্ছে আম্মু আগেই সব কিছু রান্না করে নিয়েছিল। তো এদিকে হচ্ছে আমাদের বাসায় যে একটু আগে বললাম মেহমান ছিল আর কি, ছোট মেহমান, সে হচ্ছে ও আর কি ছিল বলতে মানে ও আমার কাছে, আমি আর কি ওকে পড়াই। তো আমি যেহেতু ওকে পড়াই আর ওর হচ্ছে পরীক্ষা চলছে আর কি, যেহেতু ওর পরীক্ষা চলছে তাই ও আর কি মানে বাসায় কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারেনি ও। সেজন্য আন্টি বলেছিল যে তোমার বাসায় তো তুমি ফ্রি থাকো, তাহলে ওকে পাঠিয়ে দিব, ওকে তুমি বাসায় পড়িয়ে দিও একটু, তারপরে আবার বাসায় এসে পড়াবা। তো তাই যেহেতু আন্টি আমাদের অনেক ক্লোজ, অনেক পরিচিত, যে আম্মুর যে বান্ধবী, দেখেন আপনারা সবাই ব্লগে দেখতে পান যে, তো ওই বান্ধবীর মেয়ে আর কি আমাদের বাসায় চলে এসেছিলো। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু আবার মাছ কেটে নিচ্ছে। তো ও যেহেতু দুপুরবেলা এসেছে, ওকে তো আর না খাইয়ে দেওয়া যাবে না, ওকে অবশ্যই আম্মু ভাত খাইয়ে দিবে। তো এই জন্য হচ্ছে আম্মু একটু রান্না করবে আর কি এখানে। তো ও কিন্তু আবার আমাদের রুমে বসে পড়ছিল আর কি, আমি ওকে পড়াচ্ছিলাম। তো ওকে পড়া দিয়ে এসে আর কি আমি ভিডিও করছিলাম, যেহেতু আপনাদের সাথেও আমার আবার ব্লগ শেয়ার করতে হবে। ভিডিও যদি একটাও না থাকে তাহলে কোথায় শিখে শেয়ার করব। তাই আসলে আমাকে মানে আপনাদের সাথে যে সব কিছু শেয়ার করে, এগুলো সব কিছু মানে বের করে দেয়, কোথায় কি করতে হবে, কি বলতে হবে, সব কিছু কিন্তু আমাকে আম্মুই শিখিয়ে দেয়। আমি কিন্তু এগুলো মানে জানি না যে কোথায় কি বলতে হবে বা কি করতে হবে। যেহেতু আম্মু হচ্ছে আমার প্রিয় আপুদের, অনেক অনেক আপুদের ব্লগ দেখে, কিন্তু আম্মু মানে তাদের ব্লগ অনেক পছন্দ করে, তারপরে তাদের ব্লগ দেখে সবসময়। তো ওখান থেকে হচ্ছে আম্মুরও হচ্ছে ব্লগ করার ইচ্ছা জেগেছে। তো যেহেতু হচ্ছে আমি ভয়েসটা দিই, আর সব কিছুই কিন্তু আমার আম্মুই করে, যে রান্না, তারপর হচ্ছে কোথাও নিয়ে যাওয়া আমাকে, তারপর অনেক সময় যে আপনারা দেখেন কোথাও ঘুরতে গিয়েছি বা বেড়াতে গিয়েছি, তারপরে হচ্ছে আমরা মানে মার্কেটে গিয়েছি, সব কিছুই কিন্তু আম্মুর অবদান, মানে আমার পরিশ্রমের থেকে। আমি তো শুধু ভিডিও করে আনি, জাস্ট ভয়েস দিই, আর আমার আম্মু কিন্তু মানে হচ্ছে করে যে মানে যত কাজকর্ম আছে, রান্না বাড়া, তারপরে হচ্ছে ঘর দুয়ার গুছানো, সব কিছুই কিন্তু আম্মু করে। তো আম্মু করার ফলেই কিন্তু আমি হচ্ছে আপনাদের কাছে শেয়ার করতে পারি। আমার আম্মু যদি হেল্প না করতো তাহলে কিন্তু আপনাদের কাছে কোনো ব্লগই আমি দিতে পারতাম না, কারণ আমি কিন্তু একা একা, আমি তো রান্নাও পারি না, কোথাও একা একা ঘুরতেও যেতে পারি না, তেমন ভালো করে কিছুই চিনি না। তো যাই হোক, সবাই হচ্ছে আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমার আম্মু এভাবে হচ্ছে আপনাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারে, দিতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আম্মু মাছ কাটছে এখানে। তো দেখেন এত কষ্ট করে, এত গরমের মধ্যে কিন্তু মানে হচ্ছে আম্মু মাছ কাটছে আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করব। তাই হচ্ছে আম্মুকে আমি বলেছি যে তোমাকে সহ শেয়ার করব। অনেক সময় কিন্তু আমার আম্মু ক্যামেরার সামনে আসে না, কখনোই কিন্তু আসে না, কিন্তু ইদানিং কিন্তু অনেক ভিডিওতে দেখবেন আমার আম্মু ক্যামেরার সামনে আসছে, কারণ আমি বলি তুমি একটু পরিপাটি হয়ে ক্যামেরার সামনে আসো। তো এই যে দেখেন এখন কিন্তু আম্মু হিজাব পরে মুখ ঢেকে ক্যামেরার সামনে এসেছে। তো আপনাদের জন্য এত কষ্ট করছে, আপনারা যদি আমার চ্যানেলকে একটু সাপোর্ট না করেন, একটু ভালোবাসা না দেন, তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। তো ওই যে আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি সাপোর্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। যাদের যাদের চ্যানেল আছে তাদের চ্যানেল থেকে মানে যারা যারা আমার ব্লগ দেখেন, আমি অবশ্যই তাদের চ্যানেলে ঘুরে আসি। তো দেখি সবাই অনেক সুন্দর সুন্দর ব্লগ করেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয় সবার ব্লগটা। তো যাই হোক, এখানে হচ্ছে আমার আম্মু মাছ কেটে নিচ্ছে। তো আজকে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করবে আম্মু। তো ওই যে দেখতে থাকুন আমার ভিডিওটি। তো আম্মু কিন্তু অনেকগুলো মাছ কেটে ফেলেছে, মানে সাই দিয়ে মাছ কাটছে আর কি। তারপর কিন্তু এখানে হচ্ছে আম্মু একটা ডিম ভেজে নিচ্ছে আর কি, একটা ডিম না, 2টা ডিম ভাজবে। এই যে দেখেন এখানে কিন্তু মেহমানের প্লেটে ডিম দেওয়া হয়েছে আর কি। ও বলেছিল যে আমি আন্টি মাছ দিয়ে ভাত খাবো না, আপনি আমাকে যদি ভাত খান তাহলে ডিম ভেজে দেন। তো ও আসলে ডিমটা পছন্দ করে। আমরা যে আন্টির বাসায় যে আন্টি সবসময় হচ্ছে ওকে ডিম ভাজা দেয় আর কি, ও ডিম ভাজাটা একটু অতিরিক্ত পছন্দ করে, অনেক পছন্দ করে আর কি। তো আমরাও কিন্তু, আমি আর আমার ভাই দুজনে কিন্তু ডিম ভাজা অনেক পছন্দ করি, মানে ডিম ভাজা দিলে আর কিছু লাগে না, আমরা এতটা পছন্দ করি আর কি। তো যাই হোক, আমার যেহেতু মাছ রান্না করতে দেরি হবে, আর আমিও কিন্তু একটু
একটু বাইরে যাব, তাই হচ্ছে এখানে মানে আম্মু আর কি ডিম ভেজেই দিচ্ছে আমাদেরকে। তো এখানে দেখেন আমার স্টুডেন্টকে কিন্তু আম্মু হচ্ছে ভাত খেতে দিয়েছে আর কি। তো আমি বলছি তুমি পড়ালেখা আগে খাবার খাও, তো ওর সাথে আমিও খাচ্ছিলাম আর কি। তো ও একটা ডিম পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে আর কি, কারণ আসলে বাচ্চা মানুষ তো মানে ওর ডিমটা একটু বেশি পছন্দ। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু, যেহেতু আমি বাইরে যাব ওর সাথে, মানে ওকে এতক্ষণ পড়িয়েছি, তো ওর সাথে একবারে বের হয়ে যাব, যেহেতু আব্বু আজকে বাসায়। তো আব্বু যদি বাসায় না থাকতো তাহলে অবশ্যই আম্মু কিন্তু আসলে আম্মু হচ্ছে ওকে পড়াতো আর কি, সব বই কমপ্লিট করে দিত, তাহলে আমার আর রাতে যাওয়া লাগতো না। যেহেতু আম্মু এখন আর কি আব্বু বাসায় তো রান্নাবাড়া করবে, তারপরে যেহেতু আব্বু বাসায় একটা তো ফ্রি আছে, তো তাই হচ্ছে আম্মু আর কি করবে না, ওকে আমার সাথেই দিয়ে দিবে। তো আমি এখন আরেকটা বাসায় পড়াতে যাব যেহেতু, তাই এখানে হচ্ছে ওকে আর বেশি সময় লস করার না। খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওকে নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম। তো আসলে এই ভিডিওটা কিন্তু আমার ভাইয়া করে রেখেছিল, তো আমি এসে ভয়েস দিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আম্মু কিন্তু মাছ রান্নার জন্য কিন্তু সুন্দর মতো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি দিয়ে, রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ট্যাংরা মাছটা ভুনা করে নেবে। সাথে হচ্ছে আম্মু টমেটো দিয়ে দিচ্ছে। আসলে টমেটো দিয়ে নিলে হচ্ছে মাছটা একটু মাখা মাখা হবে আর কি, আর খুবই ভালো লাগে। তো আমার আব্বু সবসময় বলে সব তরকারিতে মানে টমেটো আর কি লাগবে, আমাদের যে কোনো তরকারি রান্না করতে হলেও টমেটো আর কি দিবেই টমেটোর সিজনে। তো যাই হোক, এখানে কিন্তু একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে হচ্ছে আম্মু কষিয়ে নেবে মাছটা। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে আম্মু কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিচ্ছে আর কি, ট্যাংরা মাছগুলো। তো এই যে আমি কিন্তু চলে গিয়েছিলাম, আম্মু এদিক দিয়ে মাছ ধুয়ে মাছ রান্না করে নিয়েছে, তো আমি তো ডিম ভেজে ভাত খেয়ে চলে গিয়েছি। তো এখানে কিন্তু আমার ভাইয়া আবার ভিডিওটা করে রেখেছিল, তো এটা আপনাদের সাথে শেয়ার করছে আর কি। তো এই যে দেখেন, এখানে কিন্তু মাছ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আম্মু চুলার আঁচটা বাড়িয়ে একদম 15 মিনিট ভালো মতো জাল দিবে। তো মাছটা বেশি নাড়বে না, কারণ হচ্ছে বেশি নাড়া দিলে ভেঙে যাবে। তো যেহেতু ভুনা মাছ, সেহেতু হচ্ছে আম্মু কম কম লাড়বে। এখন একসাথে করে চুলার আঁচটা বাড়িয়ে দিবে আর কি। তো আম্মু একটু সামান্য পানি দিয়ে নিচ্ছে, কারণ মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আর একটু মাছটা ঝুল দেওয়ার পরে একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছে। তো সব তরকারি একটু হালকা যদি উপরে জিরার গুঁড়াটা দিয়ে নেয় তাহলে কিন্তু অন্যরকম ফ্লেভার হয়। তো একটু ঘ্রাণের জন্য আম্মু একটু লেবু পাতা দিয়ে দিচ্ছে, আর হচ্ছে স্লাইস করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছে আর কি। তো এতে করে হচ্ছে তরকারিটা অনেক সৌন্দর্য বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে খেতেও ভালো লাগে। তো এই যে আম্মু কিন্তু এখানে একটু লেবু পাতা দিয়ে দিয়েছে। তো আমাদের যেহেতু লেবু গাছ আছে, তো এটা হচ্ছে অপশনাল, আপনারা লেবু পাতা থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। এটা আসলে আমরা দিয়েছি, আসলে লেবুর গ্রানটা তো খুবই সুন্দর, তাই আম্মু হচ্ছে যেগুলোতে মানানসই তাই হচ্ছে আম্মু একটু লেবু পাতা দিয়ে দেয় আর কি তরকারিতে। তো তারপর আম্মু আর আব্বু কিন্তু খাওয়া দাওয়া করে ফেলেছিল, আম্মু আব্বু ভাইয়া। তো আমি তো ডিম দিয়ে ভাত খেয়ে চলেই গিয়েছিলাম। তো আমি আসার পর এখানে হচ্ছে আব্বু বিকালে বাইরে যাওয়া গিয়েছিল, তো এখানে মানে বাদাম নিয়ে এসেছিলো, যেহেতু আমি বাদামটা একটু বেশি পছন্দ করি। তো এখানে হচ্ছে আব্বু বাদাম নিয়ে আসার পর হচ্ছে আম্মু এখানে ভেজে নিচ্ছিল। তো এই যে আম্মু ভেজে নিচ্ছে। তো এখন হচ্ছে আম্মু বাদামগুলো ভালো মতো ভেজে নিবে। তো এই যে ভাজাগুলো শেষ, কিন্তু এখন কিন্তু আম্মু হচ্ছে একটা কন্টেনে হচ্ছে ভরে রাখছে বাদামগুলো। তো আমরা একটু ঠান্ডা হলেই হচ্ছে আম্মু বাদামগুলো ভরে রাখবে, না হলে কিন্তু বাদামগুলো ওতিয়ে গেলে একটু ভালো লাগবে না, ওতিয়ে যায় আর কি। তো এই যে দেখেন, ওতানো বাদাম কিন্তু খেতে ভালো লাগবে না একদম। তো আব্বু আবার বিস্কিট এনেছিল বাইরে থেকে, তো এখন হচ্ছে আমরা চা বিস্কিট খাবো সন্ধ্যার নাস্তা হিসাবে। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, আম্মু কিন্তু এখন হচ্ছে আম্মু রুটি বানাবে, তারপরে হচ্ছে একটু ভর্তা করবে। আমাদের যেহেতু আলুর শাক আছে, তো আলুর শাক দিয়ে, তারপরে কলমি শাক আছে। তো আম্মু ছোট ছোট লাগিয়েছিল, অল্প অল্প হয়েছিল আর কি। তো এখন হচ্ছে আম্মু এখানে রুটি বানিয়ে নিচ্ছে। তারপর আলুর শাক এনেছিল বাইরে থেকে বিকালবেলা, তো ওগুলো হচ্ছে ভর্তা করবে, আলুর শাক, তারপর একটু আলু ভাজি করবে। তো কেন করবে সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি। তো আমাদের পাশের বাসায় একটা আন্টি উঠেছে, তো আন্টিটা হচ্ছে চাকমা আর কি, আন্টিরা। তো ওই আন্টি হচ্ছে, আন্টির সাথে আম্মুর মানে কথা হয়েছে আর কি। তো মানে কথা হয়েছে বলতে এত ভালো সম্পর্ক না, মানে ভালো সম্পর্ক বলতে মানে যেহেতু প্রতিবেশী বাইরে থাকে আর কি, পাশের সাবলেট মানে পাশে থাকে আর কি, পাশের ফ্ল্যাটে, তাই হচ্ছে একটু পরিচয় হয়েছে আম্মুর সাথে। তো তারা আবার আমাদের বাসায় যেহেতু নেট নিয়েছে, তারপরে হচ্ছে আসলে নেট দিয়েছে আম্মু। তো তারা আর কি আন্টি জোরাজোরি করে বলছিল আর কি যে আমাকে একটু রুটি বানিয়ে দিন। আর আন্টিটা হচ্ছে প্রেগনেন্ট, আন্টির বাবু হবে, তাই হচ্ছে আম্মুকে বলেছিল আর কি যে একটু রুটি, আলু ভাজি আর কোনো ভর্তা হলে, আপনার কাছে তো শাক আছে, একটু শাক ভর্তা করে দিলে আমার একটু ভালো হবে। আপনি যদি একটু করে দিতে না পারেন, আপনার মনটা তো অনেক ভালো। তো এগুলো বলেছে, তো আম্মু তো করেই দিতে হবে, যেহেতু একটু অসুস্থ মানুষ খেতে চেয়েছে আর পাশে থাকে আমাদের।
তো এখন হচ্ছে আম্মু এখানে হচ্ছে ভালো মতো করে রুটিটা আর কি ওনাকে বানিয়ে দিবে। তো এই যে আটাটা মতে ভালো মতো করে এখন হচ্ছে আম্মু রুটি বানাবে আন্টির জন্য, আর রুটি বানাবে, আলু ভাজি করবে, তারপরে হচ্ছে একটু ভর্তা করবে। তো এখানে হচ্ছে আম্মু রুটি বানিয়ে নিচ্ছে। তো আন্টিও খাওয়া হলো আর আমরাও বিকেলের নাস্তা হলো, যেহেতু আব্বু আজকে বাসায়, তাই হচ্ছে বিকেলের নাস্তাও করা হবে। তো এখানে কিন্তু আম্মু রুটিগুলো বেলে নিচ্ছে। তো আন্টিকে আবার মাঝে দিয়ে আম্মু জিজ্ঞেস করে এসেছিলো বাইরে থেকে যে আন্টি মানে ইয়া করবে নাকি, মানে হচ্ছে আন্টি বাসায় আছে নাকি, যেহেতু আন্টি আবার পার্লারে চাকরি করে, তাই হচ্ছে আম্মু আবার জিজ্ঞেস করতে গিয়েছিল আন্টিকে। তো আন্টিকে রুমে দেখেছে আর কি, আন্টি একাই ছিল আর কি। তো এখন যাই হোক, আম্মু এখন আবার এসে রুটি বানাচ্ছে। তো আমি আবার মাঝে মাঝে আম্মুকে দুষ্টামি করে বলি যে আম্মু তুমি এত মানুষের উপকার কেন করো, মানুষের উপকার এত কেন করো, মানুষ তো তোমাকে কোনো উপকার করে না। তো আম্মু বলে কি যে আসলে মানুষের উপকার করা, আসলে আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রত্যেকেরই মানুষের একটা উপকার করতে হবে। মানুষের উপকার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছে। আসলে কেউ কষ্ট দিলে উনি কষ্টের মতো মনে করেনি, আল্লাহর কাছে খালি বলেছে আল্লাহ তুমি বান্দাকে হেদায়েত দান করো, বান্দার মনটা ভালো করো, এইসব আর কি বলেছে। তো আম্মু তাই হচ্ছে আসলে এসব কিছু মনে করে না। মানে এই বয়সটা আমি যেদিন দিচ্ছি ওই দিন কিন্তু আসলে আমার আম্মু আর কি মানে যে আন্টিকে রুটি বানিয়ে দিয়েছে আর কি, আমাদের পাশের বাসাতে থাকে, তো ওই আন্টি আম্মুর সাথে একটু খারাপ ব্যবহার করেছে আর কি। খারাপ ব্যবহার বলতে একটা জিনিস দেওয়ার কথা ছিল। তো আপনি আসলে জবানের কিন্তু অনেক দাম। তো আপনি যেহেতু নিজের ইচ্ছায় মুখ ফুটে বলেছেন যে একটা মানুষকে একটা জিনিস দিবেন, তখন যদি তাকে ওই জিনিসটা না দেন তখন তার কেমন খারাপ লাগবে। তো আসলে কথা ছিল আর কি। তো আমার আম্মু কিন্তু আন্টিকে নেটটাও দিয়েছে, আবার বলেছে নেটের টাকা দিতে হবে না, তো আপনি এইভাবে চালান, যেহেতু আমাদের পাশে থাকেন, আমাদের টাকা দিতেই হয়, আপনি চালালে তো সমস্যা নেই। তো এগুলো বলেছিল আর কি। তো তাও আন্টি আসলে একটা জিনিস দেওয়ার কথা বলেছিল আম্মুকে, তারপরে মানে অনেক কিছু বলেছে যে নাই, মানে দিতে পারবে না, তারপরে এগুলো শেষ হয়ে গিয়েছে, অনেক রকমের কথা বলেছে, তাই আর কি আম্মু একটু ভিতর থেকে কষ্ট পেয়েছে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু তারপরে আম্মু হচ্ছে আলুগুলো কাটছিল, তারপরে ভাজি করছিল, রুটি বানাচ্ছিল, তারপরে কিন্তু অনেক সুন্দর করে একটা বৃষ্টি চলে আসলো, আসলে ঠান্ডা হয়ে গেলাম, এত সুন্দর বৃষ্টি চলে আসছিল। তো এই বিকালে বৃষ্টি হলেও কিন্তু দেখতেই পেয়েছিলেন, আমি কিন্তু দেখাচ্ছিলাম অনেক মানে কোনো ছাদেও কিন্তু কোনো মানুষ নেই। তো একটা ছাদে 3 জন, একটা ছেলে আর 2টা মেয়ে কিন্তু বৃষ্টিতে ভিজছিল আর কি। তো আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছা ছিল, যেহেতু ঘরে অনেক কাজ ছিল, তাই হচ্ছে কাজ ছিল, আর হচ্ছে আমরা একটু বাইরে যাব, তাই হচ্ছে আর বৃষ্টিতে ভিজিনি। তো এখানে কিন্তু আম্মুগুলো গ্রেট করে, তো আন্টি আবার বলেছিল চিকন চিকন করে আলু খাবে, তো আম্মু আবার গ্রেট করে, আম্মু হাতে কাটলে যদি চিকন না হয়, তাই হচ্ছে আম্মু আবার গ্রেট করে হচ্ছে ভালো মতো আলু ভাজিটা করে দিচ্ছিল আর কি আন্টিকে। তো আপনারা আবার ভিডিওতে দেখতে পাবেন তো কোন আন্টির কথা বলছি, আমি ভিডিওতে দেখাবো। তো এখানে কিন্তু আম্মু আবার আলু ভাজিটা সুন্দর করে নিচ্ছে। তো এই যে আম্মু কিন্তু রুটি বানানো শেষ, তো আন্টিকে যে ভাজি আর রুটি দিয়ে আসতে যাচ্ছে, তো এখন আপনারা কিন্তু আন্টিকে দেখতে পাবেন। তো আজকের ব্লগটা কিন্তু অলরেডি আসলে 24 মিনিট হয়ে গিয়েছে, আসলে অনেক বড় হয়ে গিয়েছে ব্লগটা। তো আজকে আর ভিডিও দেখানো সম্ভব না, আমরা কিন্তু এখন রেডি, যে আম্মু দেখেন বুরকার হিজাব পরে নিয়েছে। তো আম্মু কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব। তো এই যে দেখেন, এই আন্টিকে দেওয়ার জন্যই কিন্তু আসলে রুটিগুলো বানিয়েছে আম্মু, তারপরে ভাজি বানিয়েছে। তো আন্টি আবার বুঝতে পেরেছিল আমি যে ছবি তুলছি, তাই তাড়াতাড়ি করে রুমের ভিতরে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু এখন বাইরে যাব। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনাদের কার কার কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই